ফ্যাশন জগৎ থেকে রাজনীতির অলিন্দে, ডিজাইনার থেকে সরাসরি বিধায়ক, কেন এলেন রাজনীতিতে? ট্রাইব টিভিকে বিশেষ সাক্ষাৎকারে জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। রাজনীতিতে আপনি নবাগতা, কার্যত নবাগতাই। বিধায়ক হয়েছেন, তার আগে বছর দুয়েক রাজনীতি করেছেন। এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? আজকে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক অবস্থা, কাদা ছোড়াছুড়ি, কদর্য কথার সবাই বলছে, তা এই এটা হচ্ছে ল্যাটারাল এন্ট্রি। তা কি মনে হচ্ছে, সিদ্ধান্তটা সঠিক ছিল না না নিলেই হতো? যা ছিলাম ভালো ছিলাম? না, যে জগতে ছিলাম সেটা তো ভালো ছিলই, কিন্তু তার মানে এটা নয় যে এই জগৎটা ভালো লাগছে না। এই জগৎটা তো ভালো লাগছে বলেই রয়েছে এত লড়াই করে। সত্যি যে নোংরামো চলছে বা যে একটা কি বলবো, যে লেভেলটা নিয়ে আসা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজনীতির মানটা এত নিচে নেমে গেছে, এবং তার মধ্যেও লড়াই করে রয়েছি, কারণ কোথাও একটা মনে হচ্ছে যে খুব দরকার আমার মতো মানুষদের আজকে পশ্চিমবঙ্গে, এবং জেনুইনলি মানুষের জন্য কিছু ভেবে কাজ করা, মানুষের কিছু অন্তত ভালো হোক, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে যেভাবেই হোক, এই এজেন্ডা নিয়ে এগোচ্ছি। এবং মাথার ওপর মাননীয় প্রধানমন্ত্রীর মনে হয় আশীর্বাদ আছে। ওনাকে কি বলবো, ওনার ইন্সপিরেশনে, ওনার অনুপ্রেরণাতেই রাজনীতিতে এসেছি। এবং বিজেপির নীতি আদর্শ, যেভাবে বিজেপি এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপাতত খুব ভালো লাগছে। কারণ আমার মতো একজন শিল্পী মানুষ, আমরা ক্রিয়েটিভ জগৎ থেকে এসেছি, খুব সৃজনশীল মানুষ, সেজন্য আই মার্ক ইউর ওয়ার্ড আপাতত। ভবিষ্যতে অনেক কিছু হতে পারে, কারণ পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ পসিবিলিটি। আমরা আসলে আমাদের মতো মানুষরা পুরোটাই আবেগে চলি। রাজনীতিতে আবেগ চলে না, রাজনীতিতে হৃদয় থাকা যায় না, এটা সবাই বলে। রাজনীতি তোমাকে এখান থেকে করতে হয়, কিন্তু আমি এখনো এখান থেকে না কথা বলতে পারি, না সেভাবে ভাবতে পারি। যেটাই করছি সেটা খুব এখান থেকে করছি, একদম। যেটা বলতে হয় না রাজনীতিতে বলে, সেটা বলে ফেলছি। অত স্পষ্ট বক্তা রাজনীতিতে চলে না, সেটা বলে ফেলছি, কেঁদে ফেলছি মানুষের কষ্ট দেখে। কাঁদা নেত্রীরা নাকি কাঁদে না, আমি নেত্রী মনে করি না নিজেকে, কিন্তু কাঁদতে নেই নাকি, কিন্তু আমি কেঁদে ফেলছি। রাগ হলে রাগ দেখিয়ে ফেলছি, তো ওইটাই আর কি। তবে ভালো লাগছে, যেটাই হচ্ছে ভালো লাগছে।